রাগটা কইও না আর এগুলো কইও না। হ্যাঁ এ যা লেখছে ওই হিয়াল কুত্তে কানে দিবি এগুলোর গাবি নেই। নবীর সম্মান বাড়াইছে আল্লাহ আর আমরা টাইটে ধরিয়ে শুধু একটা কথা বলার জন্য দাঁড়াইছি। আসলেই কি আমার দয়াল নবী গরিব মানুষের সওয়াল? বাড়ি খাবার দাবার ছিল না, কিছু না খাই থাকছে, পেটে পাথর বাঁধছে। কথাটা বুঝতে পারছেন নাকি? আমার জানা মতে আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার শাহী পরিবার। আমাদের দেশে কিছু বাট পা রাহু নেইছে জিন্ন কুঠিরে। কি আব্দুল্লাহর জিন্ন কুঠিরে যেই ঘরে নবীজি জন্ম নিছে সেই ঘরটার চোখটাও সোনা দিয়ে বানানো ছিল। এটা জিন্ন কুঠির। হ্যাঁ, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কয়েক হাজার লোক কাজ করতো তার ব্যবসার কাজে। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, এরপরে তার দাদা হলো আরবের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ, মুকুটবিহীন বাদশা খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। এটা গরিব মানুষ। যার নানা আব্দুল ওয়াহাব জোহরি, যিনি হীরা জহরের ব্যবসা করত, এই হীরা জহরের ব্যবসা করে বেনালারা। এ বাবাজি কথা কর না কেন? এইটা শুই না আমি মাইনে বাড়ি যাব, আমি এই মানুষ। শোনো মামনি, তোমার একটা কথা কই, তুমি আমাকে ফরিদপুরে যাক নবীর এত ছোট বানিয়ে গান গাওয়া লাগবে না। এতে পালা থাক আর না থাক, বাদশাহী চাইলে আল্লাহ বাদশাহী দিত, চাবিকে আল্লাহ দিয়েই তুইছে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার যা ছিল আমি সব আমার বন্ধুরে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আরব দেশের খেজুর আর নহন না পড়ে থাকে গাছতলায়, কথা কর না কেন? এখনো গাছতলা দিয়ে যেটি পড়ে থাকে ওইটা আমাদের দেশে মানুষ খাই নিয়ে। হ্যাঁ, সেই খেজুর উনি মানুষের বাড়ি পানি উঠিয়ে আনা লাগবো, আর এইটা হই না আমার বাড়ি যাওয়া লাগবো। এ গান আমি না গাইলেও কোনদিন আমার কেউ বাইনা না করলেও ইয়া শুনবার জন্য আমি সামনে কোন আনি। কথা কর না কেন? সাবধান, এ তত্ত্ব আমাকে কোয়া লাগবে না। যার হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়, আঙ্গুলের ইশারায় যে জায়গা প্রস্রাব করছে ও জায়গায় সোনার খনি হয়েছে। মিয়া কথা কয় না কা মানুষ? হ্যাঁ, ইহুদের বাড়ি নেওয়া লাগবি, পানি উঠে লাগবো তার দিয়ে, এই তিনটা খুরমার জন্য। ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ রাগটা কইও না আর এগুলো কইও না। হ্যাঁ, এ যা লেখছে ওই হিয়াল কুত্তে কানে দিবি এগুলোর গাবি নেই। নবীর সম্মান বাড়াইছে আল্লাহ আর আমরা টাইটে ধরিয়ে যদি কারো দ্বিমত থাকে দাঁড়ায় বলতে পারেন। আরবের মধ্যে শাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে। এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়ে করছে, ছোট বাজা, হ্যাঁ তো মনে হয় গরিব মানুষ, তাই না? আপনার বাড়ি কাম টাম করতো মনে হয়। আরবে যত ধনী আছিল, ব্যাগ ধনীর যা আছিল, আম্মা জান খাদিজার তাই আছে। 25 বছরের সময় যখন
হুজুর পাকের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন, 40,000 কোটি দিরহাম নগদ টাকায় দিয়েছিল। হিসাব করো ক্যালকুলেটর দিয়ে বর্তমানে বাংলাদেশে কয়টা হয়? 40,000 কোটি দিরহাম, 1 টাকায় কয় টাকা? হ্যাঁ, হিসাব করে বার করে কয়টা হয়? এরপরে তো সোনা দানা আছেই। হ্যাঁ, হ্যাঁ তুমি নিয়ে ইহুদের বাড়ি নিয়ে পানি দাঁড়াবার লাগছাও। এগুলো লেখছে বাট পারে, আর এগুলো আমরা বর্তমানে গাই হইল সিটারে। আর কই না, কারণ তুমি ফরিদপুরের বয়াতে, তাই তোমার কইলাম। কোন দিন কবে না এটা নবীজির সম্মান ছোট হয় এমন কথা যদি কেউ বলে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। বোঝো না? নামাজের মধ্যে যারা সালাম না দিলে নামাজ হয় না, তারে টাইনে ছোট বানাবার লাগছে। আমার কথায় রাগটা করলেন নাকি? খবরদার খবরদার, ইয়ে হইলেন না। হ্যাঁ, আচ্ছা মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয়, উনি কি হয়? উনিও তো ভাই হয়, অজিত ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই যে আমরা নি, তাই বলে বাপ রকম ভাই। আরে আল্লাহ, এই দুঃখে আমি কোন দেশে যাই? এটা একটা কথার কথা, এটা একটা কথার কথা। সিরিয়ালের গান, সিরিয়ালের চলে গেল এই বিষয়টা। একটা প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব গাদিরে খুমের মধ্যে মাওলাইয়া দান করছে মাওলা আলীকে। আচ্ছা বলেন তো, মাওলা আলী কার মাওলা? আপনারা তো এখানে আহলে বাইতুল লোক আছেন অনেক। মাওলা আলী কাদের মাওলা? হ্যাঁ, মাওলা আলী মুমিনদের মাওলা, উনি কমিনের মাওলা না। মাওলা আলীর মাওলা, মাওলাইয়াতের মাওলা, এটা মুমিনদের মাওলা ছিল, আছে, থাকবে। যে প্রশ্ন করছে উত্তর তো তুমি দিয়ে গেছো। হযরত ওমর গেল তারা ধরে আনবার জন্য মাজায় দড়ি বাঁধে নিয়ে এসে আবার জিজ্ঞেস করে কারা করছে, এটা তো জিজ্ঞেস করা লাগে। হ্যাঁ, তার খাদেমরে মারলো। শুধু তাই নয়, মাজার মধ্যে দড়ি বাঁধে নিয়ে এসে বায়াত গ্রহণ করানোর জন্য। এগুলো তো তুমি বলছো, এটা আমি আর বলুন। আবার কি দলিল আমাগো? সীমার বলে বেহেশতে যাব। হ্যাঁ, এই সীমার যদি বেহেশতে যায়, ওই বেহেশতে আমি জীবনেও যাবো না। আমিও যাবো না, ইনশাআল্লাহ আমিও যাবো না। দোজখে জ্বলবো তাও ভালো, তো সীমার যদি বেহেশতে যায়, ও বেহেশতে আমি জীবনেও যাবো না। কি কয় না কয় দেশের মানুষ? হ্যাঁ, আমার কথা ভুল বলছি? একটা মানুষের ভিতরে, আমার এই দেহের মধ্যে মাওলা আলীর মহব্বত, আহলে বায়তের মহব্বত আর নবী দুশমনের মহব্বত থাকতে পারে না। যেই দেহের মধ্যে আহলে বায়তের মহব্বত আছে, ওই দেহের মধ্যে, ওই দেহের মধ্যে কখনো ওই এজিদ মুনাফিক মহব্বত থাকতে পারে না, পারে না। আলো মুমিন কারে কয় ভাগ করবে, এটা খাঁটি মুসলমান কিনা ওরে পরীক্ষা করবে কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। তোমারে 10টা হুনেই দিব। মুমিন আর মুনাফিক পার্থক্য করবে, দেখবে যে ওর কথার মধ্যে মাওলা আলীর প্রেম আছে কিনা, আহলে বায়তের প্রেম আছে কিনা, আহলে বায়তের সম্মান আছে কিনা। যদি থাকে, ওর কদম আমি ধুবো, ওই পানি আমি খাবো। আর যার মধ্যে আহলে বায়তের মহব্বত নাই, মাওলা আলী সম্মান নাই, নবী প্রেম নাই, ওটা উইরা গেলেও আমি ওর দিকে তাকাবো না। খুব সাবধান, খুব সাবধান। কোরআন শরীফকে ভালো করে পড়লেই তো বোঝা যায়। কোরআন শরীফটা ভালো করে পড়বা, বুঝবা।
মুনাফিকুন নামে একটা সূরা হয় নাই? সূরা মুনাফিকুন, ওটা পড়বা। শোনো, সাহাবাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য আছে? আছে। কিন্তু যারা নবীর দুশ্মনী করছে এর বিরুদ্ধে আমি কথা বলবই 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 ইনশাল্লাহ। বাবার বেটা হইলে হ্যাঁ প্রশ্নই আসে না। খারাপ আর মরে যাবো, সমস্যা নাই। এ রুহুগুলি হুসাইনের রুহু, এগুলো কারবালার রুহু মিয়া। এ রুহু কারবালার থেকে আসছে, এটা জীবনও শেষ করতে পারবা না। এখন শেষ করে একটু পরে আবার জ্বালাই যাবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন? সাবধান। আমি আগেই বলেছিলাম, যদি কেউ হেদায়েত চায়, আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার ভিতরে আগে হুসাইনের প্রেম জন্মায় দেয়। কমকিরে কইলে হইলে মার খাই। রাহেন রাহেন আমার বাবা, আমি কথাটা ধরি নেই। কেন ধরি নেই? আমরা গান বাজনা করি তো। বাবা কথার পর বকশিশ এসে দেন, বাবা নিনেন। ভালো ভালো, ওই টাকাটা নেও, আমার টাকাটা কাছে রাখো। একটা কথা বলছিল, হযরত উমরের ইবাদত আর আবু বকর সিদ্দিকের ইবাদত এক দিনের ইবাদত। হযরত উমরের সারা জীবনের ইবাদত সমান হবে না, আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা বাবাজি, যিনি নিজের জীবন বাজি রেখে ঘরের মধ্যে শুয়ে এলো, তার ইবাদত করতে হবে? আরে কথা বলেন। যিনি জানে, আল্লাহ রসুল যখন ঘরের মধ্যে আটকা পড়েছিল, তখন ঘরের মধ্যে কয়জন ছিল? কয়জন ছিল? কয়জন? কে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলায়ে কায়নাত আলী কারমুল্লাহ ওয়াজহুল্লাহ, দুইজন। কাফেররা গড়দারে গিয়েছে, তারপরে ঘরের মধ্যে যাবার সাহস পায় না, কারণ ওখানে মৌলা আলী আছে। প্রশ্ন করছো, আলীরে হত্যা করলো কে? এত বড় শক্তিশালী কিনা? কইছে আলীরে হত্যা করছে। কে পারছে? হ্যাঁ, আব্দুর রহমান মুলজিম দাঁড়ায় রয়েছে ঘরের ওই দরজার পাশে, আর উনি সেজদায় পড়ে ডাকতেছে, নালা একটা দেরি করে কেন? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। জানে না? জানে। এটা তাদের চাওয়া ছিল, এরা কুরবানি, এরা কুরবানি হয়ে গেছে। এটা আল্লাহর আরশে লেখা ছিল, এটা এরা জবাই হয়েছে, এটা কুরবানি হয়ে গেছে। যার কারণে ইমাম হুসাইন কারবালায় কুরবানি হবে বিধায়ী ইসমাইল জবাই হয় নাই। ভালো করে পড়াশোনা করে দেখবা। কি ভুল কইলাম? ছোট দেলোয়ার দাঁড়াও, কথা কই না, একটু বসো বসো বসো। মানে কথা বলতে বুদ্ধি করে কথা কই না, আমার মালিক যা বলাবে তাই বলবো। আল্লাহ রসুল ঘর ঘিরে ফেলাইছে। মৌলা আলী কয়, হুজুর দেরি করেন কে? জান না? কয়, যাবো কেমনে? তুমি দেখো না এই মানুষগুলি ঘরটা কেমনি করে ঘিরছে। সেদিন মৌলা আলী কি বলছিল? এই পৃথিবীর মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনি। আমার মৌলা আলীর চাইতে নবীর বেশি কেউ চেনে? যদি কেউ বলে, ওটা বাট পারে, ঘরের বাট পার। বলল, কেমনে চেনো? বলছিল, আমি আপনার পবিত্র জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখে তিনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আপনার আটকায় রাখবে এমন ক্ষমতা কারো নাই। তুমি কি করবা? বললো, কেন? আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে ঘুমাবো। আমি কাউকে ছোট করছি না, তুলনা যখন করা হলো। বলল, তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী বলছে, আমি চাই তো আমি কুরবানি হয়ে যাই। দেখেন, নিশ্চিত
মৃত্যু জেনে যিনি ওই ঘরের মধ্যে শোয়া, তার ইবাদত কার সঙ্গে তুলনা করবেন বলেন? মিসাল হবে? মিসাল হবে না। তখন রাসূল বলছিল আমি তোমারেও নিয়ে যাইতে পারতাম, পারতো না? পারতো না? পারতো। নিল না কেন? বলছিল আমি, আমাকে তো আলামিন বলে মানুষ, আর গনিমতের ঘরে কিছু মাল আছে, আমার এতিমরা না খাই থাকবো না। তুমি আমি চলে গেলে ওদের তো মানুষে খাবার দিব না। তুমি একটা কাজ করো, কি? আগামীকাল ওই মালগুলি পৌঁছাই দিবে, যার যার মালগুলি পৌঁছাই দিয়ে পরের দিন মদিনায় যাবা, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, যাও। সেদিন মাওলা আলী কি বলছিল? আজরাইলের বাবার ক্ষমতা নাই আমারে মারে। রাসূল বলল এটা তুমি কি বললে? বললো ঠিক বলছি, কারণ এটা আমার হুজুর পাকের জবান মুবারকে এলান হয়ে গেছে। আমি মদিনায় যাব, সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে, এর আগে কেউ আমাকে মারতে পারবে না। এটা হলো ঈমানি শক্তি মিয়া। আবু বকর সিদ্দিকের ইবাদত যদি এত হয়, তাহলে মাওলা আলীর এই রাতের ইবাদতটা কি হবে? আল্লাহ বলল বন্ধু এক মুষ্টি ধুলি হাতে নাও, নিক্ষেপ করলেন, সবার ভিতর দিয়ে চলে গেলেন। গেছে না? কেউ দেখছে? দেখেন ওরা দরজা ভাঙলেন, ঘরের মধ্যে ঢুকছেন, তরবারি দিয়ে আঘাত করবে। একজন বলল দাঁড়াও, লোক ছিল দুজন, মনে হয় একজন, দুইজন একজন ঠিক পাওয়া যায় না, কাছে যাবার সাহস পায় না, তরবারি দিয়ে কাপড়টা উঠাইছে, দেখে মাওলা আলী একলা বিছনার মধ্যে শোয়া। সেদিন জিজ্ঞেস করছিল তোর মোহাম্মদ কোথায়? ওদিন মাওলা আলী বলেছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিচ্ছি। এটা কি আলী কইছে? আলী কয়? আলীর মধ্যে আল্লাহ তখন হাজির হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। বলল জানো না এই ঘরের মধ্যে আজকে যারে পাবো তারে হত্যা করব। মাওলা আলী বলছিল আমি তো চাই আমার বন্ধুকে ভালোবেসে আমি শহীদ হয়ে যাই, তবে লিখে রাখো আমি শহীদ হয়ে যাব। তবে একটা কথা বলি, সাহাবাদের সঙ্গে কারো তুলনা হবে না, ঠিক আছে, কিন্তু আহলে বায়াতের উপরে ওঠানো যাবে না। কি বলেন? আহলে বায়াত সবার, সাহাবাগণ নিচে না উপরে? উপরে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে বলছিল বাবা আমারে কয়েকজন সাহাবার নাম দাও, আমি একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখছিলেন। এই 14 জনের মধ্যে মাওলা আলীর নাম ছিল না। আগে মন্তব্য করেন না, আমি কি বলি শুনুন। তখন বলছিল বাবা তুমি না একজন ইমাম, এই 14 জনের নাম লিখলে সাহাবাগিরি, মাওলা আলীর নামটা লিখলে না কেন? চোখের পানি ছেড়ে বলছিল বর্ষ, যিনি আহলে বায়াতের প্রধান, তারে কি আমি সাহাবার কাতায় নামাইতে পারি? আরে যিনি বেলায়েতের সম্রাট। এই জন্য বাবা আমরা গান বাজনা করব, কিন্তু নবী নবীর আহলে বায়াতকে ছোট করে গান করব না। কথাটা বুঝাইতে পারছি? এটা যেন আমাদের মনে, তুমি কষ্ট নিও না মা। বিশেষ করে আমি আমার নবী নবীর আহলে বায়াত সলেহিনদের ওলি আল্লাহদেরকে একটা ছোট করে কথা বললে আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমরা তো সৌভাগ্যবান। আপনি কি কন? আমার মতো সৌভাগ্যবান ফরিদপুর রাজবাড়ী জেলায় কয়জন মানুষ আছে রে? আমার মালিক আমার দেয়া আহলে বায়াতের কথা কয়, আমার মালিক আমার ওলি আল্লাহর কথা বলা, আমার মালিক আমাকে দিয়ে আমার মতো কত মানুষ রিক্সা চালায় খায়, মাঠে কাজ করে, চাকরি করে, আর আমার মালিক আমাকে প্রতিদিন নতুন পোশাক পরে তার বন্ধুর কথা বলা। সুবহানাল্লাহ। তা আমার একটা শিল্পী হওয়া কি সৌভাগ্যের কাজ। তো এমন কাজ করব না যেন এই ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। আমার কথায় আপনারা বিরাট পেলে আমার মাফ করে দিন। কি বলো? বলতে পারি না।
আমি এইগুলো বলি বিধাই অনেক কথাও আমার শুনতে হয়, শুনি, সমস্যা নেই, তবু যেন আহলে বায়াতের কথা বলি, ওলি আল্লাহর কথা বলি। আপনি খেয়াল করে দেখেন, তুমি বলছো এদের কি অবস্থা হইল কেন? বাজারটা বিরক্ত না তো? একটা বাচ্চারে মা বিকেলে গোসল করাইয়ে মাথায় তেল দিয়ে মাথাটা আশ্রয় দেয়, দেয় না? একটা ভালো প্যান্ট পরাইয়ে দেয়, বাবা আর কিন্তু গায়ে ধুলা মাখায়ও না, বলেন কিনা মায়েরা? দেখা যায় ছেলেটা ঘর থেকে বের হয়ে আবার ধুলার মধ্যে খেলা করে। এই কাজটা কয় বছর বয়স হইলে পোলাপানে করে? 2, 2.5, 3 বছর বা 3, 3.5 বছর, তার বেশি তো না। 5 বছর হইলে আরেক কথা, সে কাজ করবে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছে, সঙ্গে ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার ঘরে গেছেন, দুজনে বসছে। ইমাম হুসাইন দৌড়ায় এসে, 2.5-3 বছরের বয়স, দৌড়ায় এসে নবীজির গলা ধরে আর নবীজির বুকের মধ্যে নিয়ে আদর করছে। হুসাইন কোত্থেকে যেন একটা রশি নিয়ে আসছে, চিকন একটা রশি, রশি তো বোঝেন, দড়ি হাতে করে নিয়ে এসে নানার পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ওই রশিটা কানের সাথে বাঁধতেছে। নবীজি কিছু বলে না। এক মাথা একটা রশির মাথা নবীর কানের সাথে বাঁধছে, আর একটা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে। নানার কানে এক মাথা, নানির কানে মাথা, এবার মাঝখানে ধরছে। নানা আসো আজকে একটু বুলু বুলু খেলি। বুলু বুলু বোঝেন না? কাপড় বোনায় তো টান দিছে, তো কানে একটু ব্যথা লাগছে। হুজুরে পাক রশিটা এমনি কানের মধ্যে ধরে বলছে, নানু আজকে এই খেলাটা খেলা যাবে না। বলাও সারা হুসাইন কান্না শুরু করছে, তাই করে না? দাদাই নাতি নিয়ে খেলায়, দাদু তুমি থাকো আমি একটু বাজার থেকে আসি, অমনি কান্না শুরু করে। ফাতেমা খেয়াল করে দেখছে বাবার কানের মধ্যে ব্যথা লাগতেছে, দৌড়ায় এসে হুসাইনের পিঠের উপর একটা থাপড় দিছে। যেই থাপড়টা দিছে কথা বলে নাই, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর মনে মনে কয়, নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমার মারছো, এই বাড়ি আমি আর থাকবো না। ইমাম হাসানকে ডাক দিয়ে বলে, মেয়ে ভাই চলো, আমরা এই বাড়ি থাকবো না, আমরা ইরাক চলে যাব। কারণ ইরাক তখন গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই গলা ধরে বাড়ির থেকে বের হয়ে যাইতেছে। আমার আল্লাহর রসুল উনি লাভ দিয়ে উঠছে না, ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, এক হাত দিয়ে কাপড়টা ধরে দৌড় দিয়ে যে দুই ভাই রে, ভাই কি খেলা খেলবি, আমি সেই খেলাই খেলবো, তোমার সাথে কোনো কথা নাই। আদর করে দুই ভাইকে কাছে বসাইছে। আদর করার পরে একটু স্বাভাবিক হয়েছে। হুসাইন দাঁড়াইছে, নানা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? চাই না? চাই না? 3 বছরের বালক কি চাবে আপনার কাছে? একটা গাড়ি চাবে, একটা খেলনা চাবে, নাকি 100 টাকা চাবে? না না, একটা জিনিস চাবো, দিবা? নবীজি কয়, বলো তুমি কি চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দিব। তাই তো বলে। হুসাইন কয়, এমনি বললে হবে না,
আমাকে শুয়ে প্রতিজ্ঞা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানো আমি কে? আমি কিন্তু হুসাইন। নবীরে বলতেছে তুমি আমার চেনো? জানো আমি কে? আমি হুসাইন। নবীজি হাত ধরে বলল, বলো তুমি কি চাও? তুমি যেটা চাবে আমি সেটা দিব। মওলা হুসাইন বলল, দিবা? হ্যাঁ। বলে তুমি এখন আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করব বলো? তুমি আশীর্বাদ করো আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। আমার নবীজি বলেছিলেন তোমার এই রক্ত মাখা মরণের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বেশিরভাগ লোককে অন্ধ বলছে, বেশিরভাগ মানুষকে বধির বলেছে, বেশিরভাগ মানুষকে আল্লাহ মূর্খ বলেছে। ভালো মুমিনের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ৭৩ কাতারের মধ্যে এক কাতার। ৭৩-এর মধ্যে কয় কাতার? এক কাতার। নেক লোকের জামাত ছোট, বেশি লোক দেখলি মনে করো না এটা একেবারে। তা যদি মনে করো তাহলে ২২,০০০ আর ৭২, ২২,০০০ আর কয়জন? তার মধ্যে তো শিশু ছিল। সেই জন্য বাবা ফুল তুলতে গেলে কাটার আঘাত খাইতে হয়। অনেক কথা বলছি, আমি একটা গান আমার মন থেকে বলবো। আমি একটু শক্ত হয়ে গেছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাল্যকালের ঘটনাটা বলছে, এমন কোনো মানুষ নাই তাদের ভিতরটা নরম হয় নাই, তাই না? তো সেই জন্য বাবা তাদের প্রতি মহব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ৯টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে যারা ভালোবাসবেন তাদেরকে আল্লাহ 9টা পুরস্কার তাদের জন্য আছে। সুবহানাল্লাহ। যদি কখনো সময় হয় দেখা হয় আবার এগুলি আলোচনা হবে। আমি আমার মন থেকে ছোট্ট করে একটি গান করে শেষ করব। তারপরে আমার মামনি এক বিচ্ছেদ গান শোনার জন্য আছে, তারপরে আমাদের ওরা আছে, ওরা গান শোনাবে। ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই অবস্থায় এরকম গান করতে করতে আহলে বায়াতের কথা কইতে কইতে যেন আমার মালিকের কাছে আমি যাইতে পারি, এটাই চাওয়া রইল। আমি তোমার করব সেবা আমার কুঞ্জে আসিলে, আমি তোমার করব সেবা আমার কুঞ্জে আসিলে, করব সেবা আমার কুঞ্জে আসিলে। দরদি বড়ই লজ্জা পাবো আমার গরিষা তোমার না পাইলে। আমি বড় লজ্জা পাবো আমার রশিদ কাদরি তোমার না পাইলে। আমি তোমার করব সেবা আমার কুঞ্জে আসিলে, আমি তোমার প্রাণের সপিলাম, তোমার চরণে আমার প্রাণের সপিলাম, প্রাণের সপিলাম তোমার চরণে। আমি তোমায় ভালো
প্রাণ সপিলাম তোমার চরণে ওরে আমি প্রাণ সপিলাম তোমার চরণে আমি তোমায় বাসি ভালো সকলে জানে আর প্রাণ সপিলাম তোমার চরণে আমার প্রাণ সপিলাম তোমার চরণে আমি তোমায় ভালোবাসি সকলে জানে আমার ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে গরি ছাবাবা ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে বন্ধু বড়ই লজ্জা পাবো আমার দরদি তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে পাশের বাড়ি নিত্য আসো যাও বন্ধু পাশের বাড়ি সদাই আসো যাও বন্ধুরে মোয়া বাড়ি কপাল পোহরা ফিরিয়া না যাও পাশের বাড়ি নিত্য আসো যা ওরে পাগল পাশের বাড়ি নিত্য আসো যা বুয়া বাগি কপাল পুরা পাশের বাড়ি সদাই আসো যাও বন্ধু পাশের বাড়ি সদাই আসো যাও বন্ধু মুয়া বাগি কপাল পোরা ফিরিয়া না যাও ওরে তুমি আর লেখো কি কেন লোক চুরি খেলিলে খেলিলে বন্ধুরে বড়ই লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো বন্ধু তুমি না আসিলে আমি তোমার
চরণের অধীন বন্ধু আমি তোমার অদরদি আমি তোমার চরণের অধীন তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন বাজান আমার আমি তোমার চরণের ঘটিবে দুদিন বাজান আমি তোমার চরণের অধীন বন্ধু আমি তোমার চরণের অধীন